গত বছরের জুলাই আন্দোলনে কিন্তু তার একটু ব্যত্যয় আমরা দেখেছি। গণমাধ্যমগুলো কি ঘটছে সব গণমাধ্যম সেটা প্রচার করেনি বা করতে পারেনি বা তাদেরকে করতে দেওয়া হয়নি। তো এই যে করেনি, এটার নিশ্চয়ই একটা কারণ আছে। করতে যে দেয়া হয়নি, অন্তত ওই কারণগুলো দূর করা যদি এই অল্প সময়ে করা আমাদের পক্ষে সম্ভব হয়, আমরা সেই চেষ্টাটা করব। অবাধ তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে। অবাধ তথ্য মানে বিকৃত তথ্য না কোনোভাবেই। এবং গণমাধ্যমের যে গ্রহণযোগ্যতা, আপনাদের হয়তো মনে আছে যে ইরাক যুদ্ধের পরে অনেকে বিবিসির কথা, বিবিসি আমরা সবসময় শুনতাম কোনো ঘটনা ঘটলে বিবিসি কি বলে ওটাই ঠিক, কিন্তু ইরাক যুদ্ধের পরে আসলে আন্তর্জাতিক বড় বড় সংবাদ সংস্থাগুলোর গ্রহণযোগ্যতাও একটা প্রশ্নের মুখে এসেছিল। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে যেভাবে সরকারের পর্যায় থেকে তথ্য দিয়ে সহায়তা করা সেটা করতে চাই। একই সাথে তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন করা না হয় সেটাও দেখতে চাই। তথ্যের বস্তুনিষ্ঠতা অত্যন্ত জরুরি বিষয়। বিশেষ করে যখন একটা দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, তখন বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে তথ্য পরিবেশন করা, সেটার বিশ্লেষণ করা, জনগণের কাছে সেই তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের এবারের নির্বাচনটা তো কিন্তু কেবলমাত্র আপনার নেতা নির্বাচনের নির্বাচন হচ্ছে না, এটা আপনার একই সাথে একটা গণভোটও হচ্ছে। কাজে সেই গণভোটের বার্তাগুলো আমরা কেমনভাবে মানুষের কাছে পৌঁছে দেব, ভোটারদেরকে আমরা কেমন করে সাহায্য করব তাদের মতামত গ্রহণ করার ক্ষেত্রে, এটা একটা অত্যন্ত অনেক অনেক বড় কাজ এবং একসাথে করলে সহজ কাজ, একসাথে না করলে কঠিন কাজ। কাজে এই কাজটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য একটা সুযোগ। আমাদের যে তরুণেরা প্রাণ দিয়েছে জুলাই আগস্টে, তাদের জন্য ন্যূনতম সম্মান যদি আমরা দেখাতে চাই, তাহলে আসলে একটা গণতান্ত্রিক পথে উত্তরণটাই হচ্ছে প্রথম ধাপ। এবং গণতন্ত্রের যাত্রার সাথে সাথে বাকি জিনিসগুলো নিশ্চিত হবে। কিন্তু আমাদেরকে সমাজে মানুষ যেন সঠিক কথাটা জানতে পারে, সঠিক বিশ্লেষণটা করতে পারে, সেটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই সকলকে কাজ করতে হবে। আপনি বেতার বলেন, টেলিভিশন বলেন, চলচ্চিত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এটা নিয়ন্ত্রণের বিষয় না, কিন্তু সরকারের রোল হচ্ছে ফ্যাসিলিটেট করা যাতে এটা বস্তুনিষ্ঠ থাকে।